চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো, তোমরা উইংস বলে একটি ইংরেজি গ্রামার প্র্যাকটিস সেট হিসেবে এরকম একটি বই পেয়েছো। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ভাগে ভাগ আছে। আমরা এর আগে 19 পৃষ্ঠা পর্যন্ত করেছি, আজকে 20 পৃষ্ঠা থেকে শুরু করছি। যা আছে সেটা তোমাকে পড়তে হবে, তার মানেও তোমাকে বুঝতে হবে। ইন দ্য ফলোয়িং প্যাসেজ ইউ উইল মিট উইথ প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স। তাহলে প্রপার নাউন মানে স্থান, বস্তু বা পাত্র, তার নির্দিষ্ট নাম বোঝালে প্রপার নাউন, আর কমন নাউন যেটি সাধারণ বিশেষ্য পদ। ফাইন্ড আউট দেম অ্যান্ড মেনশন দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, টু আর ডান ফর ইউ। তাহলে এখানে দুটো করে দিয়েছি তোমাদের জন্য। আগে এটা রিডিং পড়ো, রিডিং পড়ে মানেগুলোকে বুঝবার চেষ্টা করো, আর একবার বইয়ের মধ্যে খাতার মধ্যে সম্পূর্ণটাকে নিজে ট্রান্সলেট করবে, মানে নিজে বাংলায় একবার লিখবে, মানে বুঝতে পারলেও লিখবে। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট। তার মানে কি হলো? পাপ্পু হলো একটি এলিফ্যান্টের নাম, একটি হাতির নাম। অ্যান এলিফ্যান্ট আছে কেন কি? ই ভাওয়েল সাউন্ডিং লেটার। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু। সে এখন আলিপুর জুয়ে বাস করে, বা সে এখন আলিপুর জুয়ের বাসিন্দা। হি হ্যাজ এ কাফ। তাহলে এই এলিফ্যান্ট, তারপরে গরু, এদের যে বাচ্চা তাদের দিকে কাফ বলা হয়, এলের উচ্চারণ হয় না, কাফ। হি হ্যাজ এ কাফ, তার একটি বাচ্চা আছে। ইটস নেম ইজ সুইটি, তার নাম হয় সুইটি। দ্য জু ইজ এ নাইস প্লেস। তাই কখনো হয় জু, কখনো নাইস প্লেস হয়? পশু পাখিদের বন্দি করে রাখা হচ্ছে আর সেটা খুব ভালো জায়গা, এটা কোনোদিন বিশ্বাসযোগ্য? তোমাদের কি মনে হয়? যাই হোক, বলছি এখন তখন লিখবো। জু হচ্ছে একটি খুব সুন্দর জায়গা। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু। তাহলে সেখানে আছে একটি বড় দিঘি বা পুল বা স্নান করার জায়গা, ইনসাইড দ্য জু, জুয়ের মধ্যে। তার মানে জুয়ের ভেতরে একটি, এই সেখানে আছে দেয়ার, এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কোনো অর্থ হয় না। তাহলে সেখানে জুয়ের ভেতরে বা চিড়িয়াখানার ভেতরে একটি বড় দিঘি আছে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার। তার মানে জলাশয়, এখানে দিঘি বা জলাশয়, এটা কিন্তু নয়। এই দিঘির জলাশয় যেটা দেখিয়েছে সেটা কিন্তু হবে না, এটা তো কৃত্রিম। এখানে ছবি অনুযায়ী তার মানেই তাই দাঁড়াচ্ছে, কিন্তু এরকম নয়, একদম জলাশয়, জলাভূমি। তাহলে মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূর থেকে, ফার অ্যাওয়ে প্লেসেস মানে অনেক দূর দূরান্ত থেকে বা অনেক দূর দেশ থেকে, কাম টু দ্য পুল, এই পুলে আসে, ইন উইন্টার, শীতকালে। এই সমস্ত পাখিদের কি বলা হয়? মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখি বা অতিথি পাখি। মেনি পিপল ফ্রম দ্য সিটি, শহর থেকে অনেক মানুষ, পিপল মানে এখানে মানুষ বা লোকজন, কাম টু ভিজিট দ্য জু এভরিডে, এই চিড়িয়াখানা দেখতে আসে প্রত্যেক দিন। ভিজিট মানে হচ্ছে দেখা বা দর্শন করতে আসা। এবার এখানে দেখো প্রপার নাউন কি কি আছে। একটা হচ্ছে পাপ্পু, পাপ্পু একটা প্রপার নাউন পেয়েছি। আর কি নাম পেয়েছি কার কার দেখো। তারপরে আলিপুর জু, তাহলে আলিপুর, আলিপুর ইটস দ্য নেম অফ এ প্লেস, তাহলে এখানে হবে আলিপুর, ALIPORE, আলিপুর। তারপরে হি হ্যাজ এ কাফ, হিজ নেম ইজ সুইটি, সুইটি একটা নাম বোঝাচ্ছে, নামবাচক পদ, তাহলে এটা প্রপার নাউন, SWEET, সুইট থেকে সুইটি। আর কোনো নাম আছে কি প্রপার নাউন? আর কোনো নাম নাই, নাই নাই নাই, আর কোনো নাম নাই। এবার কমন নাউন দেখো, কমন নাউন এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে যে কোনো হাতি বোঝাতে পারে, তাহলে এটা হলো এলিফ্যান্ট। জু, জুটা কমন নাউনের মধ্যে আসে, থাক, জুকে এখন লিখতে হবে না। কাফ, কাফ হচ্ছে কমন নাউন। দ্য জু ইজ এ নাইস প্লেস, দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু, মেনি বার্ডস, আচ্ছা বার্ড, তাহলে বার্ডস এটা হচ্ছে কমন নাউন। ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার, উইন্টার হচ্ছে কমন নাউন। উইন্টারকে কমন নাউনের মধ্যে না ফেলাই ভালো। সিজন হলে উইন্টার কমন নাউনে দিতে না, বরং উইন্টার ইটস এ নেম অফ এ সিজন, তাহলে এখানে 4 দিয়ে উইন্টার করতে পারি। উইন্টার হচ্ছে প্রপার নাউন, এটা একটা ঋতুর নাম।
মেনি পিপল ফ্রম দ্য সিটি, তাহলে সিটিটা এখানে কমন নাউন। কেম টু ভিজিট দ্য জু এভরিডে, তাহলে জুটাকেও আমরা কমন নাউনের মধ্যে ধরবো। তাহলে আরেকটা জায়গা বেশি থেকে গেল যে মেনি পিপল, তাহলে পিপলকে করে দাও, পিপল কমন নাউন। এরপরে 8 নম্বর পৃষ্ঠা, এই পেজ নাম্বার 21-এ দেখো এখানে দিয়েছে পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। এখানে বক্স যেটা দিয়েছে সেই বক্সের মধ্যে তোমাকে লিখতে বলছে। চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে কমন নাউন যেটা বলেছে, তাহলে কমন নাউনের মধ্যে দেখো চিলড্রেন, এটা ছেলে না মেয়ে আলাদা করে কিছু বলছে না, ছেলে ছোট ছেলে মানে ছেলে মেয়ে একসঙ্গে বললাম, আমরা কি বলি ছেলে মেয়েরা পার্কে খেলা করছে, চিলড্রেন আর প্লেয়িং ইন ফুটবল, প্লেয়িং ইন দ্য পার্ক। তাহলে চিলড্রেন এখানে কমন নাউন লিখেছে ওরা, ফুটবলও কমন নাউন। উই রিড বুকস ইন স্কুল, তাহলে বুকস, তাহলে এই বুকস হচ্ছে কমন নাউন। ইন স্কুল, স্কুলটাও কমন নাউন। দ্য ওমেন সুইপড অল দ্য ডাস্ট উইথ দ্য ব্রুম, তাহলে ওমেন, ডাস্ট, আচ্ছা ডাস্ট আর ব্রুম এগুলোকে মেটেরিয়াল নাউনের মধ্যেও ঢোকালেও হতো, এখন ছাড়ো। দ্য বয় মেড এ টয় উইথ মাড, তাহলে বয় অবশ্যই কমন নাউন, আর টয় এটিও কমন নাউন। মাড এটা মেটেরিয়াল নাউন হওয়ার কথা, কিন্তু এখন লিখবো না। দ্য টিচার ওপেন্স দ্য বুক, একবার বুক লিখেছি তার জন্য আর লিখবো না, কিন্তু টিচার লিখবো, টিচার। আর হেলথ ইজ আওয়ার ওয়েলথ, তাহলে হেলথ। এগুলো হলো। এবার বলেছে লেট সার্কেল, গোল করতে বলছে দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ থিংস উইদাউট লাইফ, লাইফ নাই এগুলোকে গোল করব। দো দিজ ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার, তার মানে এগুলো হচ্ছে কোনো জেন্ডারই বোঝায় না, অর্থাৎ ক্লিবলিঙ্গ, প্রাণ নেই। তাহলে ফুটবলের প্রাণ নেই, গোল করে দিলাম। বুকসের প্রাণ নেই, স্কুলের প্রাণ নেই, ডাস্টের প্রাণ নেই, টয়ের প্রাণ নেই, তাহলে এগুলোর প্রাণ নেই, এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। লেটস টিক দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ ইন্ডিকেট আইদার মেল অর ফিমেল পার্সন, হয় মেয়ে বোঝাচ্ছে, ছেলে বোঝাচ্ছে, না হলে মেয়ে বোঝাচ্ছে, মেল ফিমেল। দিজ ওয়ার্ডস রিপ্রেজেন্ট কমন জেন্ডার, এগুলো কমন জেন্ডার বোঝাচ্ছে, তার মানে চিলড্রেন, বয়, ওম্যান, টিচার। হেলথটাকে আমরা কী হিসেবে ফেলবো, হেলথ শরীরের সঙ্গে সম্পর্কিত, এটাকে এখন কিছু করছি না। এবার দেখো, তাহলে এগুলো হয়ে যাওয়ার পর এরপরে আমাদের অ্যাক্টিভিটি 9 এখানে খুব সুন্দর দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার, অর্থাৎ ক্লিবলিঙ্গ, ছেলে বা মেয়ে কোনোটাই বোঝাবে না। আইডেন্টিফাই দ্য নিউটার জেন্ডার অ্যান্ড দ্য কমন জেন্ডার ফ্রম দ্য ওয়ার্ডস রিটেন ইন বোল্ড, মোটা করে যেটা দেওয়া আছে সেটা নিউটার জেন্ডার হলে এন লিখবো, আর কমন জেন্ডার হলে সি লিখবো। হার রিং ইজ মেড অফ গোল্ড, তাহলে এটা তো কিছুই বোঝাচ্ছে না, গোল্ড ছেলে না মেয়ে কিছুই বোঝালো না, উভয়কেই বোঝালো কি, কমন জেন্ডার বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে না। তাহলে এখানে এটা হচ্ছে নিউটার জেন্ডার, তাহলে গোল্ড হচ্ছে নিউটার জেন্ডার। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, বেবি মানে শিশু, সেটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সন্তান সেটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তার জন্য বেবি হচ্ছে কমন জেন্ডার। রুমাই ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড বন্ধু, সে ছেলেও বন্ধু হতে পারে মেয়ে বন্ধু হতে পারে, তাহলে এটা হচ্ছে কমন। দ্য ডোরস আর মেড অফ উড, দরজা ছেলে মেয়ে কিছুই বোঝায় না, তার জন্য নিউটার। গার্লস আর গোয়িং টু স্কুল, নিউটার। মিস্টার শর্মা ইজ এ ভেরি কাইন্ড পারসন, কমন। স্টুডেন্টস কমন, আর রিডিং বুকস নিউটার ইন দ্য স্কুল লাইব্রেরি।
অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইউর নেবার্স। তাহলে নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী, তাহলে এর কোনো ছেলে না মেয়ে কিছু বোঝাচ্ছে না, তার জন্য মানে যেটাও যে কোনো একটা হতে পারে, তার জন্য এটা হচ্ছে কমন জেন্ডার। তাহলে এরকমভাবে আমরা নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার সম্বন্ধে বুঝতে পারলাম। এরপরে হচ্ছে এই পেজটা তোমরা সব থেকে বেশি নেগলেক্ট করো। এটা খুব সুন্দর, মানে ওয়ার্ডরোব তোমার পড়ার জন্যে, রিডিং পড়ার জন্যে, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে এবং তার ট্রান্সলেট করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই পেজটাকে যেহেতু করেই দেওয়া আছে, সব বলেই দেওয়া আছে, তার জন্য তোমরা এড়িয়ে যাও, তা করবে না। দেখো, স্ট্রেচ থেকে স্ট্রেচড, সিলেবেলিক ডিভিশন হচ্ছে একটাই, স্ট্রেচ। এখানে ইউসেজ দেওয়া আছে, তার মানে দ্য টিচার স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য বুক। দেখো, আমরা দ্য টিচার স্ট্রেচড হিজ হ্যান্ড ফর দ্য বুক এটা বললেও খারাপ ছিল না, এটাও নিখুঁত ছিল। কিন্তু স্ট্রেচড আউট মানে প্রসারিত করা, স্ট্রেচড মানেও প্রসারিত করা, স্ট্রেচড আউট মানেও প্রসারিত করা, কিন্তু এই স্ট্রেচড আউট করা মাত্রই এটা কিন্তু ফ্রেজাল ভার্ব হয়ে গেল। হিজ হ্যান্ড ফর দ্য বুক, বই নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল বা হাত প্রসারিত করেছিল। তাহলে স্প্রেড আউট, এটার মিনিং বা সিনোনিম স্ট্রেচড মানে হচ্ছে স্প্রেড আউট, স্ট্রেচড আউট মানে হচ্ছে স্প্রেড আউট, স্ট্রেচড মানে হচ্ছে স্প্রেড। তাহলে এটা বাংলায় বাক্যটাকে ইংরেজিতে একবার লিখবো, তারপর একবার বাংলায় লিখবো, তাহলে বানানগুলো ভুল হবে না। স্ট্রেচ, STRETCH, এর কোনো সিলেবেলিক ভাগ নাই, সূত্র নাই, তোমাকে মুখস্থ করতে হবে। ভিজিবল, ভিজিবল মানে দেখতে পাওয়া যায় এমন, দৃষ্টিগোচর হয় এমন। ভিজিবিলিটি, ভিজিবল থেকে ভিজিবিলিটি, ভিজিবিলিটি মানে হচ্ছে দৃষ্টিগম্যতা। শীতকালে যেমন আমাদের ভিজিবিলিটি কমে যায়, কেন কি কুয়াশা থাকে। তাহলে ভিজিবল তিনটে সিলেবেলিক ভাগ করা আছে। নো ওয়ান ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট, রাত্রির অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছে না। উইদিন সাইট, সাইট মানে দৃষ্টি, তার মানে আমার দৃষ্টির মধ্যে যদি থাকে তাহলে ভিজিবল, আর যদি দৃষ্টির বাইরে থাকে তাহলে ইনভিজিবল। ইনভিজিবল ম্যান একদম সিনেমা বেরিয়েছে, অনেকবার দেখেছো তোমরা। শোন, SHONE, শোন, শোন মানে হচ্ছে সাইন থেকে শোন এসছে, SHINE, সাইন তার মানে আলো দেওয়া, শোন তার মানে আলো দেয় বা দিয়েছিল, এটা পাস্ট টেন্স। দ্য সান শোন ইন দ্য স্কাই, সূর্য আকাশে উদ্ভাসিত হয়েছিল, উজ্জ্বল হয়েছিল বা উদ্ভাসিত হয়েছিল। গেভ আউট এ স্মাইল, তার মানে অনেক সময় আমরা যে শুধুমাত্র আলোর ক্ষেত্রেই শোন কথাটা ব্যবহার করতে পারি তা নয়, হাসির ক্ষেত্রেও আমরা শোন কথাটা ব্যবহার করতে পারবো। স্নিজিং, স্নিজিং মানে হচ্ছে হাঁচি, স্নিজড মানে হচ্ছে হেঁচেছিল। দ্য চাইল্ড ইজ স্নিজিং, শিশুটি হাঁচিতেছে। এখানে যেটা হাঁচছিল দিয়েছে এটা কিন্তু ঠিক না, হাঁচিতেছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাফিং, কাশছে, কাফিং মানে কাশিতেছে, মানে ING যোগ করা হয়েছে, তাই দ্য ওল্ড ম্যান ইজ কাফিং, বয়স্ক মানুষটি বা বৃদ্ধ মানুষটি কাশিতেছে। এখানে কাশছিল বলছে, এটা কিন্তু হবে না, কাশিতেছে বললে সব থেকে ভালো হতো। ফেডেড, ফেডেড মানে ম্লান হয়ে গিয়েছিল বা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া, তাকেও ফেডেড বলা হয়। উড়ে যাওয়া, উবে যাওয়া, হারিয়ে যাওয়া, এই সব কিছুই ফেডেড মানে হয়। দ্য কালার অফ দ্য ড্রেস হ্যাজ ফেডেড, তার মানে পোশাকের রং ম্লান হয়ে গিয়েছিল বা বিবর্ণ হয়ে গিয়েছিল, ফেডেড মানে বিবর্ণ হয়ে যাওয়া। সোয়েপ্ট, সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছিল। দ্য ওমেন সোয়েপ্ট হার রুম উইথ এ ব্রুম, মহিলাটি তার ঘর ঝাঁট দিয়েছিল বা ঝাড়ু দিয়েছিল বা সাফ করেছিল, পরিষ্কার করেছিল। থান্ডার, দ্য লিটল বয় ফিয়ার্স থান্ডার অ্যান্ড রেন, ছোট্ট ছেলেটি ভয় পায় বজ্রপাতকে। থান্ডার মানে এখানে বজ্রপাত নয়, আমি একটু ভুল বললাম, থান্ডার মানে হচ্ছে মেঘ গর্জন বা বাজপড়া শব্দকে আমরা থান্ডার বলি। দ্য লিটল বয় ফিয়ার্স থান্ডার অ্যান্ড রেন, ছোট্ট ছেলেটি বৃষ্টি এবং মেঘ গর্জনকে ভয় পায়।
এরপরে আরেকটু আছে দেখো, রোজ, রাইজ থেকে রোজ, রাইজ মানে ওঠা, রোজ মানে উঠেছিল। গ্র্যান্ডমাদার রোজ আর্লি এভরি মর্নিং, তার মানে বুড়ো গ্র্যান্ডমাদার, বুড়ি ঠাকুমা বা ঠাকুমা রোজ উঠেছিল আর্লি এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলায়। স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়, ঝঞ্ঝা, প্রলয়, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে বোঝাতে, ঝোড়ো বাতাসকে বোঝাতে স্টর্ম বোঝানো হয়। এ হিউজ স্টর্ম হিট দ্য ভিলেজ, হিট মানে আঘাত করা বা আছড়ে পড়া। একটি শক্তিশালী, এখানে হিউজ মানে বিশাল বলবো না, শক্তিশালী বলবো, একটি শক্তিশালী ঝড় গ্রামটিতে ভেঙে পড়েছিল বা গ্রামটিকে আঘাত করেছিল। তাহলে দেখো, প্রত্যেকটা যখন বাক্যগুলোকে তোমরা ট্রান্সলেট করবে তখন তোমাদের সক্ষমতা অনেক বেশি বাড়বে। আমি ভিডিও আর বড় করবো না, অ্যাক্টিভিটি 10টা এখানে খুব সুন্দর হেল্প বক্স আছে, করে নিচ্ছি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। আমরা কি বলেছি যে আগে এগুলো পড়বো ড্যাশ দিয়ে দিয়ে, তারপরে হেল্প বক্সে কী কী আছে সেগুলো দেখবো, তারপরে করবো, না হলে ভুল হয়ে যাবে। হেল্প বক্সে কী কী আছে দেখি। স্ট্রেচড মানে প্রসারিত করেছিল, শোন মানে উদ্ভাসিত হয়েছিল বা আলো দিয়েছিল, রোজ মানে উঠে দাঁড়িয়েছিল, এই রোজ মানে কিন্তু গোলাপ ফুল নয়। স্নিজিং মানে হেঁচেছিল, কাফিং মানে কাশিতে ছিল, সোয়েপ্ট মানে ঝাড় দিয়েছিল বা ঝাড়ু দিয়েছিল, থান্ডার মানে বজ্রপাত বা মেঘগর্জনের আওয়াজ। এবার দেখো, মাদার ড্যাশ হার হ্যান্ড টু হাগ হার চাইল্ড, তাহলে ছোট তার শিশু সন্তানকে জড়িয়ে ধরবার জন্য মা কী করবে। এখানে তুমি পড়ে, এখন তোমরা ফোরে পড়ছো, এখন স্ট্রেচড একদম সহজেই আমরা করতে পারবো। তাহলে এটা একবার লিখবে, আমি তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে একবার লিখবে, তাহলে কী হবে, তোমাদের হাতের লেখা ভালো হবে এবং বানান ভুল হওয়ার প্রবণতা অনেকটাই কমবে। তাহলে এখানে কথা আছে অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 কী কী আছে। এ, তাহলে মাদার, তাহলে স্ট্রেচড, STRECHED, স্ট্রেচড। হার হ্যান্ড, কেন কি মহিলা, হার হ্যান্ড। টু হাগ, হাগ মানে জড়িয়ে ধরা, টু হাগ, HUG, টু হাগ হার চাইল্ড। এবার আরও ভালো হয় তুমি যদি এটাকে একবার বাংলায় লেখো। এরপরে হচ্ছে বি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখানে স্ট্রেসড হয়ে গেছে তাই কেটে দিলাম, মানে পরীক্ষা হলে কাটবে না, আমি এখানে বোঝানোর জন্য, তাহলে আমার অন্যগুলোর দিকে চোখ যাবে, এটার দিকে চোখই যাচ্ছে না। মীরা ড্যাশ দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম, দেখেই বুঝতে পারছো মীরা এখানে কী হবে, সোয়েপ্ট হবে, কেন ওখানে গ্র্যান্ডমাদার করেছিল, দেখো কে করেছিল ওখানে, একজন করেছিল, যা হোক। তাহলে মীরা সোয়েপ্ট দ্য ফ্লোর, মীরা swept the floor with the broom. এই বইটা তোমরা অবহেলা করো, এই বইটা অবহেলা করবে না, এটা খুবই ভালো বই। এবং আমি জোরের সঙ্গে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বইটা বিদ্যালয়ে দেওয়া হলেও বিদ্যালয়ের মাস্টারমশাইরা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারেন না, করেন না, কেন করেন না জানি না, কিন্তু তোমরা যদি এই বইটা কমপ্লিট করো তাহলে দেখবো অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকছো। আমার এই কথাটাতে যদি বিতর্ক হয় তাহলে হোক, আমি এখানে 25টা স্কুলের নাম জানি, মানে 25টা ভালো স্কুল জানি যে স্কুলগুলোতে এই বিজ্ঞান মানে এই বইটি যথেষ্ট অবহেলার সঙ্গেই পড়ানো হয়, বেশি কিছু পড়ানো হয় না। তাহলে মীরা হলো, সোয়েপ্ট হলো। দ্য মুন ড্যাশ ব্রাইট অ্যাট নাইট, তাহলে দ্য মুন শোন ব্রাইট অ্যাট নাইট। আচ্ছা, রোজটা কি হতে পারে, রোজটাও হতে পারে, তার জন্য এখন থাক। দ্য বয় ইজ সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফ্লু, হি ইজ স্নিজিং অ্যান্ড কাফিং, এটা আমার হয়ে যাবে। তাহলে ডিএডটা, সিএডটা এখন থাক, ডিএডটা আগে করে নাও। দ্য বয় ইজ সাফারিং, দ্য বয় ইজ সাফার, SUFFER, তার থেকে ING, সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড
flu, he is sneezing and coughing. তাহলে স্নিজিং অ্যান্ড কাফিং হয়ে গেল। টুবলু ড্যাশ আর্লি এভরি মর্নিং টু গো টু স্কুল। এখানে গ্র্যান্ডমাদারের মতন, গ্র্যান্ডমাদার রোজ আর্লি বলেছে, তাহলে টুবলু রোজ আর্লি, তাহলে ই টুবলু রোজ, রাইজ থেকে রোজ এসছে, রোজ আর্লি এভরি মর্নিং টু গো টু স্কুল। তাহলে এবার আমরা এটা পেরে দ্য মুন শোন ব্রাইট অ্যাট নাইট, দ্য মুন শোন ব্রাইট অ্যাট নাইট। আর সবশেষে এফেক্টটা কি হচ্ছে, সাবিনা হাগড হার মাদার ইন ফিয়ার অফ থান্ডার। এমনি তো ওটাই পড়ে আছে, আর দেখো রোজ শোন হয়ে গেছে, থান্ডার পড়ে আছে, তাহলে সাবিনা হাগড, হাগ এইচ ইউ জি, তার থেকে এইচ ইউ জি জি ই ডি, কেন কি এ ফাইনাল কনসোনেন্ট বিফোরে ভাওয়েল, তার জন্য এখানে রানিংয়ের মতন আর ইউ এন এন আই এন জি, সেরকম হাগড এইচ ইউ জি জি ই ডি হয়েছে। হাগড হার মাদার ইন ফিয়ার অফ, ইন ফিয়ার অফ থান্ডার। তাহলে এরকম করে কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর অনায়াসেই করতে পারবো। আজকে এটুকুই থাকলো। এবার অ্যাক্টিভিটি 11 যেটা আছে বা বাদবাকি যা কিছু আছে সেগুলো পরের দিন করবো।